গাইজ এখানে মনে হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গরু সাইড, গরু সাইড প্লিজ। ছাগল, বাপরে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, কারণ হচ্ছে আমি রিসেন্টলি খুব ব্যস্ত ছিলাম। যেহেতু নতুন দোকান করেছি, সেহেতু সেট আপ করতেই একটু সময় চলে গেছে, সেহেতু ভিডিও বানানোর কোনো সময় হয়নি। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন একটু দোকানের উদ্দেশ্যে বেরোই, তারপরে কটা কাজ আছে, চলো যাওয়া যাক। গাড়ি বের করার আগে সবার আগে কোল্ড স্টার্টটা দেওয়া খুবই জরুরি। চলো তাহলে বেরোনো যাক। গাইজ এখানে রাস্তাটা খুবই বাজে, জানি না কবে ঠিক হবে। আগে বড় এই রাস্তাটা সম্পর্কে অনেক বলেছি তোমাদের। এই যে হাঁস গাইজ, ভদ্র হাঁস সাইড দিয়েছিল। আমার বাড়ির থেকে আমার নতুন দোকানটা 2 থেকে 2.5 কিলোমিটারের ডিস্টেন্সে গাইজ। এই যা প্রতিদিন এই ভাঙা রাস্তা থেকে যেতে হয় আমার এই স্বপ্নের গাড়িটা নিয়ে, খুবই খারাপ লাগে। রাস্তাটা যদি ভালো হতো এতটা কষ্ট হতো না। অ্যাকচুয়ালি পিকনিক হচ্ছে গাইজ, এখন বছরের শেষ তো, আর নতুন বছরের শুরু। এই টাইমে পিকনিক ফিকনিক খুব হয় আমাদের এখানে। তো আমার গাড়ি চালাতে কষ্ট লাগে না, আমার কষ্টটা লাগে হচ্ছে এই ভাঙা চোরা রাস্তাতে নিয়ে যাই, ওটা সবচেয়ে বেশি কষ্ট লাগে। যারা যারা স্পোর্টস বাইক ব্যবহার করো তারা তারা অবশ্যই কমেন্টে জানাবে। অবশ্যই গাইজ, আমি আমার দোকানে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার দোকান। যাই হোক, এই শাটারটা মাঝে সাঝে একটু কাজ করে না, খুব অ্যাডজাস্ট করে চলতে হয়। কোনো ভালো মিস্ত্রিও পাচ্ছি না যে ঠিক করবো। কে বলেছে R15 কিছু ঝোলানো যায় না? এই যে বাজারের ব্যাগ নিয়ে এসেছি, তাও আবার R15। ফাইনালি দোকানের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ করবো, সেটা আমি রেডি করে নিয়েছি। আর যা যা আমার দোকানে মালপত্র দরকার সব লিস্ট করা হয়ে গেছে। এখন জাস্ট বেরোবো। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগে সোয়েটার মাফলার সব রেখে নিয়েছি। এখন জাস্ট হেলমেটের কাজটা আমার পরিষ্কার করতে হবে, যেহেতু ধুলোবালি পোকামাকড়ে হেলমেটের কাজটা তোমার নোংরা হয়ে গেছে। চলো এখন বেরোনোর জন্য প্রস্তুত আমি। এখন রাস্তায় কোনো কাজ নেই। একটা জিনিস ভালো কি, এখানকার রাস্তাটা মোটামুটি সুন্দর, স্মুথ। অনেকটা লেট হয়ে গেছে গাইজ, এখন 1:33 বাজে, যেখানে আমার 11টা থেকে 12টার মধ্যে যাওয়ার কথা ছিল। কালি বিল্লি, এখানে আমার 1টার বেশি বেজে গেছে। আজকে আবার 3টের মধ্যে মনে হয় না পৌঁছাতে পারবো, যেহেতু আমার মার্কেট পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে যাবে। ওখানে তো ঘন্টাখানেকের কাজ আছে। একটা জিনিস ভালো কি, ভাই যেহেতু দোকানে আসবে সেহেতু 4টা একটুখানি কমে গেল। আশা করি 4টের মধ্যে চলেই আসবো।
তো গাইজ, এই কয়দিন আমার ভিডিও না আসার পিছনে অনেক কারণ ছিল। একটা রিজন তো তোমাদের বললামই, যে যেহেতু নতুন দোকানে শিফট করেছি সেহেতু অনেক হেডেক থাকে। আর মেন সব থেকে বড় রিজন যেটা ছিল সেটা হচ্ছে মাইকের কোয়ালিটি। গাইজ, অনেকগুলো ভিডিও বানিয়েছি, এর মধ্যে সব এডিট করতে গিয়ে মন ভেঙে যেত গাইজ, কারণ আওয়াজগুলো প্রচন্ড ফেটে যেত। মাঝে মাঝে যখন ভালো আসে ঠিক আছে। এই 15 আগস্ট একটা ভিডিও বানিয়েছিলাম, ভেবেছিলাম ভিডিওটা ছাড়বো, বাট আনফর্চুনেটলি মনে হয় না ওটা ছাড়তে পারবো। দেখা যাক, যদি কেটে টেটে মোটামুটি করে যদি ছাড়তে পারি তো ছাড়লাম, তাছাড়া 15 আগস্টের রেস সে কবেই কেটে গেছে। অনেক সমস্যা গেছিল গাইজ, মোটামুটি অনেক সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়। এখানে রাস্তাটাও মোটামুটি 2-3 কিলোমিটার মতন খারাপ আছে, এরপরেই ভালো রাস্তা স্টার্ট হয়, তারপরে চালাতে আর কোনো অসুবিধা নেই। গরু গরু গরু, সাইড গরু। গরু সাইড দিয়ে দিল, ওটা ছিল গরুর বাচ্চা বাছুর। সাইড প্লিজ। আরামসে সাইড দিয়ে দিল, প্লিজ বললাম তো ওই জন্য। ছাগল, বাপরে, হঠাৎ করে ও লাফ দিয়ে চলে গেছে। আরে ভাই টোটোওয়ালা, সাইড করেও দাঁড়াতে পারতিস। এখন এই রাস্তা দিয়ে সোজা আমরা টান টান চলে গেলে আমরা কৃষ্ণনগরে পৌঁছে যাবো। দেখি এখন কটা বাজে। এখন বাজে গাইজ 1:32। এমনি তো প্রচন্ড লেট হয়ে গেছি গাইজ, আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছি। কৃষ্ণনগর আর লগভগ 14-15 কিলোমিটার এরকম কিছু বাকি আছে। গাইজ, আমি কৃষ্ণনগর ঢুকে গেছি, এমন একটা জায়গায় দাঁড়িয়েছি একদম বিচ্ছিরি গন্ধ। চলো আগে যাওয়া যাক। এই যে সেই নামি দামি আইফেল টাওয়ার, এখন আমি এই বিখ্যাত মানের আইফেল টাওয়ারের পাশ থেকে অতিক্রম করলাম গাইজ। বাপরে, মিউনিসিপ্যালিটির গাড়ি যা গন্ধ গাইজ, গাড়িতে মালপত্র কিছুই নেই তাও গন্ধ। পুলিশ কাকা সাইড। সামনে দিয়ে অনেকগুলো গাড়ি আসছে, না হলে গাইজ এই এই কাকুকে আমি অতিক্রম করে চলেই যেতাম। এই গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে আমার ওভারটেক করাটা উচিত হবে না।
গ্যাস গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল হয়ে গেল, পার করতে পারলাম না। এরকমই হয় আমার সাথে, এখানে যখনই আসি তখনই এই লাল বাতি আমাকে দাঁড় করিয়ে দেয়। চলো ওয়েট করা যাক। চলো গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এই ডান দিকে একটা গলি আছে, ওই গলির মধ্যে দিয়ে যাব, মনে হয় না যেতে পারবো, দেখা যাক। আই থিঙ্ক চলো পার করে গেছি। এই জায়গাটার একটা খাসিয়ত আছে, জায়গা জায়গা লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, এখানকার লোকগুলো ওইখানেই দাঁড়িয়ে মূত্র বিসর্জন করে। ভালো ভালো ভালো। দুর্ভাগ্যবশত আজকে তোমাদের সেই দৃশ্য দেখাতে পারলাম না, না হলে আমি যখনই আসি ম্যাক্সিমাম টাইম মিনিমাম একজন হলেও দাঁড়াবে ওখানে, আর সেখানে দাঁড়িয়েই মূত্র বিসর্জন করে যেখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না। আরে কাকা, আরে কাকা সাইড, এমন জায়গায় দাঁড়ায় না। এখন আমরা এই মোড়টা ঘুরবো। আরে यार, যেখানে রাখি সেখানে এখন রাখার জায়গা তো দেখছি না, এখানেই রেখে দিই। মিররটাকে ভাঁজ করে রেখে তো, নাহলে কে গুতো কথা দিয়ে দেবে। একটু সোজা করে দিই গাড়িটাকে। চলো মোটামুটি তো অ্যাডজাস্ট হয়ে গেল, গাড়ি রেখে দিয়েছি। এখন মার্কেটে যা ছোটোখাটো কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে নিপটে নিতে হবে। 1 hour later. ফাইনালি মার্কেটের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তারই সাথে খিদেও পেয়ে গেছে। এখন এখান থেকে বেরোবো, দেখি রাস্তায় কিছু খাবার পাওয়া যায় কিনা। সো ফাইনালি আমরা মার্কেট থেকে এক্সিট করছি। এখন ভাবছি যে কি খাওয়া যায়, কারণ এখন এখন তো ডাইরেক্ট বাড়ি যাবো না, এখন ডাইরেক্ট দোকানে যাব, যেহেতু আজকে হাটবার। কাজ ফাজ শেষ করে দোকানটা বন্ধ করে তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে। আরে কাকিমা, দেখে শুনে চলো। কিছু মহিলাদের একটা প্রবলেম আছে, রাস্তা পারাপার করার সময় আগে পিছনে ডায়ে বাই কিছু দেখে না, জাস্ট পার করে চলে যায়। বাই চান্স দেখা গেল মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ওনার সাথে আমার কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল, তখন খিস্তি কিন্তু আমাকেই খেতে হবে, কারণ সে আমাদের থেকে বড়, সেহেতু সে সঠিক। হ্যাঁ, এখানে একটা দোকান আছে, যে দোকানের রুটি তরকারি ভালোই বানায়, মাংস টাংসও পাওয়া যায়।
ভাবছি এখান থেকে খেয়ে যাই। চলো তাহলে গাইজ এখান থেকে কিছু খেয়ে তারপর বেরোই। 1 hour later. ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আমার, এখন এখান থেকে বেরোবো। তাড়াতাড়ি বেরোই, না হলে গ্রিন সিগন্যাল কখন রেড সিগন্যাল হয়ে যাবে। গাইজ এখানে মনে হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে তো হয় তাই। গাইজ এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব সম্ভবত যে দেখে যেটুকু বুঝতে পারলাম, একটা কাকু সে সবজির ব্যবসা করে, তার সাথে কোনো বাইক ফাইক বা কিছুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট ওখানে দাঁড়াতে দিল না, নাহলে এই বিষয়টা একটু ভালো করে বোঝা হতো। রাস্তায় শুধু গাড়ির কাজ আর হেডলাইটের কাজ, ইন্ডিকেটারে ওইসব টুকরোগুলো এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়েছিল। এই শীতকালের বেলা এরকম একটা যদি দুর্ঘটনা হয়, মানে তো স্বাভাবিক গরমকালের তুলনায় শীতকালে একটা চোট 2-3 গুণ বেড়েই যায়। গাইজ ফাইনালি আমরা মেন রাস্তা ছেড়ে এই চিকন রাস্তা চলে এসেছি। ক্যামেরাটাতে বেশি চার্জ নেই গাইজ। গাইজ আমি প্রায় চলে এসেছি দোকানের কাছাকাছি, জাস্ট আর কিছু দূর। এই যে এই মোড়টা ঘুরবো, হর্নটা বাজাবো। গাইজ একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, অ্যাকচুয়ালি একটা না দুটো বন্ধু। বাহ 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 বাহ, শত শত মানুষের আগমন, কত কত কোলাহল। গাড়িটা এখানে দাঁড় করে কি ঠিক বললাম? আমার মনে হয় একটুখানি সাইড করে আসাটা ভালো, যেহেতু হাটবার তো কোথায় কি হয়ে যায় ওটা মুশকিল গাইজ। কি জানি মিছিল ফিছিল হচ্ছে কিসের, প্রচার প্রচার। গাইজ এখানে নেতা মন্ত্রীদের একটু প্রচার চলছে, দেখা যাক। অবশ্যই চলে এসছি আমি দোকানে। এই যে এইসব ছেলেপেলেদের আমি দোকানে কাজে রেখেছি, এইসব এই যে এগুলো কাজ হচ্ছে, কাজ ফ্রি ফায়ার খেলা, লোক নেই। তাহলে গাইজ ব্লগটা এখানে শেষ করি। ভেবেছিলাম ব্লগটা আরো একটু বড় করবো, বাট হবে না, কারণ পাশে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, লাল ঝান্ডা চিৎকার করছে। গাইজ হাসছো কেন? চুলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে বুঝতে পারছি। কি লাল ঝান্ডা চিৎকার করছে? যেই বললাম লাল ঝান্ডা চিৎকার করছে হাসি।
গাইস, টাটা, বাই বাই। ব্লগটা এখানে সমাপ্ত।